हमीदी हमें फिर से पनिशमेंट देगी। क्या तुम पागल हो सो? तुम ऐसे कैसे बुला सकती हो उन्हें? वो एक नन है। चलो কি भी, ভূতের मेरी সিনেমা बात सुनो। নাকি? मुझे लगता है वो चुड़ैल आ रही है। मिस यूलालिया स्टीवन हमें गुनाहों से दूर रखता है और मिलजुल कर रहने के योग्य बनाता है। ईश्वर हमारे साथ है। বাইরে পূর্ণিমা চাপটা দিয়ে গেল। জন্য না যেতে হয়, অনেক দূরের রাস্তা তো একটু গেলে বড় কেউ থাকতে হয়। আমি ভাত খাবো না, আমি একটু এই ছেলে মেয়ে তিনটের জন্য একটুখানি নিয়ে আসবো, খাবে। এই আমি তো যাবো ভাবছিলাম। যাচ্ছিস কোথায় বাবু? ও তোর আবার টয়লেট পেয়েছে? কলিকালে বাড়ি আসবি? আমাদের বাড়ি চলে হ্যাঁ আমার আর সময় হবে না, কেননা 4 তারিখে আমার স্কুল খুলে যাবে। না রবিবার মেয়ের পড়া আছে। না রে না, রবিবার শনিবার পড়া আছে, পড়া কমে করা যাবে না একদম। তোর সামনে বিয়ে, এই দেখ তোর সামনে বিয়ে, তখন কামাই হবে। এখন থেকে পড়াগুলো না নিয়ে রাখতে হবে, কিছু হবে না। আরে ম্যামের কাছে সকালবেলা পড়া, সকালবেলা এসে পড়িয়ে নিয়ে আবার আসা অসম্ভব। নমস্কার বন্ধুরা, রিঙ্কির সব আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি ব্লগটা শুরু করছিলাম কালকে সন্ধেবেলা থেকে। তো দেখলে বাচ্চারা খুব আনন্দ করছিল, মজা করছিল আর ভূতের সিনেমা দেখছিল। তো সকাল হয়েছে, সবার জন্য খাবার এনেছি, পেটা পরোটা, সঙ্গে একটু কলা আর দুধ আছে। তো চলো আস্তে আস্তে ওদেরকে গুছিয়ে দিলাম, আর আমরা একটু চা করি, চা খাবো, আর বাচ্চারাও খাচ্ছে। খাও। তুই অল্প খাস বাবু। তোমার ফোনের কভার নিচে রুটি। চলো খেয়ে নাও। মজাল নাও মাম একটু তাকা, খাও। খাও। দেখো আমার মেথি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ফুল ফুটেছে দুটো গাছে, আর এইগুলোতে করি এখনও। আর মেথি শাকগুলো আজকে তুলে নেব, কেন অনেকটাই বড় হয়ে গেছে, আর রাখবো না। আর এর মধ্যে যেহেতু ধনে পাতা আছে, ওগুলো দেখা যাচ্ছে না, আমি যার জন্য এই মেথি শাকগুলো তুলে নেব আজকে। মোটামুটি একদিন হয়ে যাবে, আজকে এগুলো তুলে নেব। মেথি তুলতে গিয়ে ধনে পাতা না উঠে যায়, একটা একটা করে তুলতে হচ্ছে। যা একসঙ্গে তুললে তো ধনে পাতাও উঠে যাবে, ওগুলো আজকে লাগবে না, যেহেতু ঘরে আছে। মেথি কটাই বেছে বেছে তুলবো। দেখো কত বড় বড় হয়েছে, শাকটা অল্প হয়েছে, লম্বা হয়েছে। যে কটা শাক হয়েছে এই যে তুলে নিলাম, মোটামুটি অনেকটাই হয়েছে।
আর আজকে এই শাকটা করব, আর করব একটু সোয়াবিন। আর এদিকে সবজি অনেক কিছুই আছে, কিন্তু করব না। আর কারেন্ট নেই এখন, অন্ধকার, পুরো ঘরটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না অন্ধকার। তো মোটামুটি একটু শাকটাই করব আর একটু সোয়াবিন করব, তাই এখন একটু কেটে নেব, একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব। আর দিকে ভাত হয়ে গেছে, একটু পাকা টমেটো নিয়ে এইগুলো এবার ছাড়িয়ে নেব। তো ঋষভের বাবার সোফা কাম বেডটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফিনিশিং। আর ওদিকে যে একটা জল চৌকি মতো ছিল বড়, তোমাদের দেখিয়েছিলাম, সেটাও আজকে হয়ে গেছে, সেটা চলে গেছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট গদি দিলে পরে আরও একটু দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে এটা কমপ্লিট হয়ে গেছে। এরা চোর টিপ খেলছে, সকালবেলা চোর টিপ খেলছে। ওরা মনে হয় চলে যাবে একটু সকালবেলা, তার জন্য একটু খেলছে, ওরা বাড়ি চলে যাবে। আর ঋষভের তো খুব আনন্দ, কালকে রাত্রে খুব মজা হয়েছে, ঋষভ বলছে। তো ওরা চলে যাবে, দুপুরে থাকবে না। আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, তরকারিটা আগে বসিয়ে তারপরে শাকটা বাজবো। এখন তরকারিটা বসিয়ে দেবো। আর এই যে সোয়াবিনের প্যাকেট, এটা করব। কারেন্ট নেই, কারেন্ট নেই তো অনেকক্ষণ ধরে। সোয়াবিনের আলুগুলো এবারে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে সোয়াবিনটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমার মশলা বাটা হয়ে গেছে। দেখো সোয়াবিনটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলে পরে নামিয়ে দেবো। দিয়ে এবার মেথিটা কেটে নিচ্ছি, মেথি শাকটা করে নিলে আমার মোটামুটি রান্না শেষ। আর এদিকে এখন এই যে মেথি শাকটা আমি এবারে ভাজবো। আমার মেথি শাক ভাজা হয়ে গেছে, এবার আমি ঋষভকে ভাত দেবো, কেন প্রায় 2টো বাজতে যায়। আর ওরাও চলে গেছে, ওর ভাই বোনেরা চলে গেছে। আর চলো আজকে শাক ভাজা আর সোয়াবিন দিয়ে আজকে খাওয়া হবে। ব্লগটা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমি। তো আজকে ঋষভ ঘুমোচ্ছে, এই দেখো দেখো দুষ্টু এখনও ঘুমোচ্ছে। তো এখনও ঘুমোচ্ছে। আর আমি তো মোটামুটি একটু একটু বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, জামা কাপড় ছিল একটু তুললাম। আর একটু আমার যে ফুল গাছগুলো হয়েছে, ধনেপাতা গাছগুলো হয়েছে, ওগুলোতে একটুখানি জল দিলাম। তো মোটামুটি এইটুকুনি কাজ ছিল, এখন হয়ে গেছে। আর ঋষভ এখন ঘুমোচ্ছে, তো 5টা তো এখন প্রায় বাজতেই যায়। এখন উঠিয়ে দেব। আর অনেক দিন পর এখন দুপুরবেলাও ঘুমোচ্ছে, নইলে সহজেও ঘুমায় না। আর ও ঘুমোলে পরে আমি একটুখানি শুতে পারি, নইলে অভ্যাস হয়ে গেছে। নইলে না ঘুমোলেই, একটু যদি না ঘুমাই তাহলে আমার মাথা যন্ত্রণা করতে শুরু করে দেয়। তো যাই হোক, আজকে একটু ঘুমিয়েছি।
আর ঋষভ তো ভাইদের সঙ্গে দিদির সঙ্গে খুব আনন্দ করেছে, মজা করেছে, ওরাও খুব মজা পেয়েছে, ওরা খুব আনন্দ পেয়েছে। তো খেলাধুলা করলো। আর আগের দিন রাত্রেবেলা তোমরা ভিডিওটা দেখলে, ওরা আগের দিন এসেছিলো একটা অনুষ্ঠান বাড়িতে, তো এখানে আমাদের বাড়িতে ছিল। তো অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতে গেলে এরকম ছোট ছোট মজা নিজেদেরকেই একটু খুঁজে নিতে হয়, নইলে কেউ এই ভালো সময়গুলো কেউ তোমায় হাতে ধরে দেবে না, তোমাকে নিজেকে ভালো সময়টা তৈরি করতে হবে। তো এখন মানুষ জীবনে প্রচণ্ড হারে ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত, তাই একটু মাঝে মধ্যে বলি যে কাজের ফাঁকেও সময় একটু দিতে হয় বাচ্চাদেরও বা আমাদের নিজেদেরও, যাতে মন ভালো থাকে, একটু আমরা একটু এদিক ওদিক যেতে পারি, একটু সময় দিতে পারি বাচ্চাদের সঙ্গে। তো এখন তো বাচ্চাদের প্রচণ্ড হারে চাপ হয়ে গেছে যে বাচ্চারা সময় পায় না। তো যাই হোক, অনেক মজা করলাম, আনন্দ করলাম। আর ঋষভও খুব আনন্দ পায় এই সব দেখে। ও যদি বাড়িতে কেউ আসে প্রচণ্ড হারে আনন্দ পায়, আর ওর আনন্দই আমার আনন্দ। ও খুশি থাকলে আমি খুব ভালো থাকি। তো ওকে আমি একটুখানি আনন্দ মাঝে মধ্যে দিতে চাই, ও চায় ভাই বোনের সঙ্গে একটু টাইমটা কাটাক। তো যাই হোক, আজকে ছিল দুপুরে ওরা বেরিয়ে গেছে, থাকতে পারেনি। তো আমার মোটামুটি সব হয়ে গেছে। আর এখন আমি ঋষভকে তুলবো, একটু মুখ হাত পা ধোয়াবো। আজকে বিকেলবেলা আর বেরোতে পারবে না, কেন সন্ধে হয়ে গেছে। তো এখন একটু তুলে আবার একটু খেতে দেবো কিছু। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন একটু সন্ধে দিয়ে দেবো, সন্ধে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। তাহলে আজকের মতো ভালো থাকবে, সুস্থ সাবধানে থাকবে, টাটা।